আসসালামু আলাইকুম। আমি তাহসিন আল হামিম। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল চতুর্থ শ্রেণীতে পড়ছি। আমি রাজশাহী জেলা থেকে বলছি। সবাইকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। আমি একটি গল্প বলতে চাই। গল্পের নাম উটচালক সেনাপতি। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো, যখন নৌকা স্রোতের বিপরীত দিকে যায় তখন নৌকার গতি খুব কমে আসে। এই সময় মাঝির খুব কষ্ট হয়। মাঝির কষ্ট কমানোর জন্য এবং নৌকার গতি বাড়ানোর জন্য নৌকাকে দড়ি দিয়ে সামনের দিকে টানা হয়। এই টানাকে গুণ টানা বলে। আর ঠিক তেমনি ভাবে মরুভূমিতে মরুজাহাজ উটকে সামনের দিকে টেনে নিতে হয়। উট চালক উটের রশি ধরে সব সময় আগে আগে চলেন। যাত্রীরা উটের পিঠে বসে থাকেন। যাত্রীরা কখনো উটের রশি ধরেন না। কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সম্মানীয় যাত্রী হিসেবেই নয়, যুদ্ধপথে সেনাপতি হয়েও উটের রশি ধরে আগে আগে চলতেন। তিনি কখনো চালককে কষ্ট দিয়ে নিজে উটের পিঠে বসে থাকতেন না। ঠিক তেমনই একটি ঘটনায় আজ এই ভিডিওতে বলবো। যুদ্ধে যাত্রা করেছে মুসলিমরা। তারা সংখ্যায় ৩০০। তাদের জন্য রয়েছে মাত্র ৭০টি উট। সুতরাং উট ভাগাভাগি করে নেওয়া হলো। একটি উটের সঙ্গে ৩-৪ জন সৈন্য। নিয়ম করা হলো পথে বদল করে সবাই উট চালিয়ে নিবে। কেউ যাত্রী, কেউ চালক নয়। সবাই চালক, সবাই যাত্রী। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি হয়েও একা একটি উট নেননি। তার সঙ্গে ছিলেন আরো ২ জন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উট চালনার কাজ শেষ হলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে নেমে আসলেন এবং উটের রশি হাতে তুলে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা দুইজনেই উট চালনার কাজ করতে পারবো, আপনি উটের পিঠে গিয়ে বসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার চেয়ে সবল নও এবং আমি তোমাদের মতোই সোয়াবের মুখাপেক্ষী। এই বলে তিনি উটের রশি ধরে আগে আগে চলতে শুরু করলেন। উটের পিঠে সাধারণ সৈন্য আর উটের রশি ধরে টানছেন সেনাপতি। সে এক অপূর্ব দৃশ্য। নবীজি ছিলেন উট চালক। তিনি সেই সময় শুধু সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান হয়ে এমন উদাহরণ কি আর কেউ দেখাতে পেরেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এমন উদাহরণ আর কেউ দেখাতে পারেনি। তিনি বলতেন, দুনিয়ার সব মানুষ সমান, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাই এক আদমের সন্তান। তিনি এই ঘটনার মাধ্যমে কি শেখালেন? আইন সবার জন্য সমান, সবাইকে একই নিয়ম কানুন মেনে চলতে হয়। তো ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের গল্প। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।